আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। একেবারে অল্প কিছু উপকরণ ব্যবহার করে বাজারের থেকেও অনেক বেশি মজার খিরসা রেসিপি শেয়ার করেছি, যেটা বাসায় একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু খাবার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পানি। চুলার আঁচ একেবারে কম করে রেখে কোনো নাড়াচাড়া না করে চিনিটাকে আগে গলিয়ে নিয়েছি। এরপর হালকা একটু রং ধারণ করার পর নেড়েচেড়ে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা পুড়ে কালচে হয়ে গেলে খিরসা খেতে তেতো লাগবে এবং সেই সাথে একটা পোড়া গন্ধ আসবে, আর এজন্যই ক্যারামেলটা লালচে রং থাকা অবস্থাতেই দুধ দিয়ে দিতে হবে। এখানে রুম টেম্পারেচারে থাকা 1 লিটার গরুর দুধ দিয়েছি। দুধটা যত বেশি খাঁটি হবে খিরসার পরিমাণও বেশি হবে এবং সেই সাথে খেতেও মজা হবে। মাঝারি আঁচে অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। চারপাশ দিয়ে যখন সর পড়ে যাচ্ছে ওটা ভেঙে ভেঙে আমি আবার দুধের মধ্যে দিয়েই নেড়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে মেজারমেন্ট কাপের 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি। তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া, 2 টেবিল চামচ চিনি, 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি। এই পানির বদলে আপনারা চাইলে দুধ দিয়েও নেড়েচেড়ে নিতে পারেন। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন একটুও দলা পেকে না থাকে। একেবারে মসৃণ না হওয়া পর্যন্ত নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এটা চাইলে আপনি সরাসরি চুলার উপরে বসেও দিতে পারেন দুধের মধ্যে, তো সেই ক্ষেত্রে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে দিলে একেবারে নিশ্চিন্ত মনে মসৃণ একটা খিরসা পাবেন। এই যে দুধটা জাল হয়ে যখন অর্ধেকটা হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে আমি এই যে মিশ্রণটা দিয়ে নিলাম। আর এরপর কিন্তু নাড়াচাড়া আরও বাড়িয়ে দিতে হবে। অনবরত নেড়েচেড়ে রান্না না করলে নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে, আর নিচে যদি একবার পুড়ে যায় খিরসার স্বাদ পুরোটাই পাল্টে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এই যে ঘনত্ব দেখছেন, এই ঘনত্বে রেখে আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘন হবে। এরপর একটা পাত্রে রেখে রুম টেম্পারেচারে রেখেই আমি এটা ঠান্ডা করে নেব। এরপর 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটা সেট হতে দেব। এই খিরসাটা শুধু খেতে যেমন মজা, ঠিক তেমনি রুটি, পরোটা বা লুচির সঙ্গেও অনেক ভালো লাগে। সেই সাথে পুরভরা পাটিসাপটা বা খিরসা পুলি এই ধরনের পিঠার পুর হিসেবেও ব্যবহার করতে পারবেন। একদিন একটু বেশি করে বানিয়ে নেবেন, বেশ কিছুদিন ধরে এটা রেখে খেতে পারবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে চাইলে পেজটা ফলো দিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।